তো আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, স্বেচ্ছা কারাবরণ করবে। তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। মসজিদ থেকে বের হওয়ার পরেই আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয় এবং আমি সেটা ব্যাখ্যা করেছিলাম। এরপরেই এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে। আমি চোখে অন্ধকার দেখতেছিলাম, পাশে থেকে একজন জানালো যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। একটু পরে আমার মাথায় একজন হলো ঘুষি দেয়। এরপরে হলো তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে হলো আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতন হলো তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যারা আমাদের উপর অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। যেটা আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ। এখন হলো পুলিশ খোলস পাল্টিয়ে হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে, যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখানে তাদের যে অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটা স্টিকও উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সায়ের পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র বহন করেছি। তা আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোনো ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তাহলে আমি স্বেচ্ছা কারাবরণ করবো ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় হলো বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানায় বিদ্যুৎ ছিল না। তারা 6 ঘন্টা বিদ্যুৎ অফ রেখেছে। তারা শুধু আশান্বিত করছিল মামলা নিবে। একটু পরে ওসি, এএসপি হলো থানা থেকে হলো সটকে পড়ে। এরপরে হলো তারা যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয় আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহির থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ফোন দেওয়ানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাব না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজহারপত্র যেটা সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপরে যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে হলো তাদেরকে মামলা দিয়েছি এবং সেখানে আমরা ঝিনাইদহ যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল মজিদের নামটাও ছিল। পুলিশ যখন বলেছে যে তার নাম বাদ দিতে হবে, যেহেতু উনি প্রত্যক্ষ ছিলেন না পরোক্ষভাবে ছিলেন, আমরা নাম বাদ দেই। তারপরে তারা মামলা নেয়। মামলা নেওয়ার পরে ঠিক যখন আমরা থানা থেকে বের হব প্রায় 1000 অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে থানার এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস, এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। পরবর্তীতে তারা যখন এসে দেখলো যে আব্দুল মজিদের নামটা বাদ দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে বলো তোমরাও একটা মামলা দাও, এই মামলায় কিছু হবে না, তোমাদের মামলাটাই অ্যাক্টিভ করা হবে, তখন পুলিশ তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। তা আমাদের যেটা দেখে মনে হয়েছে একসাথে পুলিশ আমাদের উপরে হামলা করেছে, 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আবার পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদেরকে খুন করতে চেয়েছিল। তা আমার ওই সময় হলো বাহিরের যে চিত্রটা দেখেছি, মুক্তিযুদ্ধের পরে আমরা রক্ষী বাহিনীর কথা নাম শুনেছিলাম, তাদের বর্বচরিত ইতিহাসের কথা আমরা পড়েছি বইয়ে।